এটা মোটামুটি অনেক দিনেরই ভিডিও, বুঝতেই পারছো শিবরাত্রি ভিডিও। তো অনেক দিন থেকে ভাবছিলাম এডিট করব, তো এডিট করার সময় হতে পারেনি। তো দেখো আজকে আমি এডিট করলাম সময় নিয়ে। তো চলে গেছিলাম আমরা আলাল। আমার 10 বছর বিয়ে হওয়ার পরে আমি এই প্রথম আমার বরের সাথে মানে শিবরাত্রিতে জল নিতে গেছি। এটা আমার কাছে অনেক মানে খুশির একটা ব্যাপার, কারণ এত বছর ধরে বিয়ে হওয়ার পরে আমার বরের সাথে এক বছর আমার সেরকমভাবে যায়নি। আমি একাই গেছি, তবে আমার বর যায়নি। এবার কোনো জানি না কোন ভাগ্য আমার বর আমার সাথে গিয়েছিল। তো আমরা চলে গেছিলাম আলালে, খুব এনজয় হয়েছিল সবাই মিলে। আমার দিদি যাইবু আর আমরা তিনজন, আমার দিদিরা তিনজন ছেলে নিয়ে। তো ভালোই মজা করেছিলাম। তো দেখো চারোদিকেই কত লোক, প্রথম এরকম মানে আলালে কোনো দিন আসিনি, কোনো বছর প্রথম গিয়েছিলাম, তবে খুব এনজয় হয়েছিল। গিয়েছিলাম সজলাপুর, এর আগে সজলাপুর, মানিকচক এগুলোতে যাওয়া হয়েছিল, কিন্তু আলালে আমি প্রথম মানে গিয়েছিলাম। তো খুব মজাও হয়েছিল আর আনন্দও করেছিলাম সবাই মিলে। তো দেখো আমার বর মানে শিব মন্দিরটা এত ভিড় যে কখন জল ঢালবো, আর ছেলে সকাল থেকে মানে কিছুই খায়নি, তো না খেয়ে আছে। তো ভাবলাম যে এখানে একটা শিব বানিয়ে, আর সবাই প্রায় শিব বানাচ্ছিল, আর ওখানে তো মানে এমন এমন কাণ্ড করছিল, খুব হাসছিলাম আমরা দেখে। তো দেখো আমার বর এখানে শিব বানাচ্ছে আর ওখানে আমার জাইবু শিব বানাচ্ছে। মানে মজা হয়েছিল, তবে হাসিও লাগছিল। মানে এরকম যে পরিস্থিতি আমি মানে প্রথম এই আলালে যে আমি প্রথম এরকম দেখলাম যে শিব বানিয়ে জল ঢেলে মানে সবাই প্রণাম করছে, বলছে সবাই তো বলছে মন্দিরে তো যেতে পারবো না, তো কি করব, নদীর ধারে শিব বানিয়ে জল ঢেলে এরকম করে সবাই জল ঢালছিল। তো দেখো এইদিকে আমার ছেলেই সব কিছু করেছিল, পূজা টুজা আমার ছেলে আমার বর মিলে দুজন মিলে করেছিল। আমার বর তো স্নান করেনি, আমার ছেলেই স্নান করেছিল, আমিও স্নান করিনি। তো দেখো আমার ছেলে পুজো করছে, ছোট ছোট হাতে পুজো করছে, ভালোও লাগছে। তো আমার ছেলের শখ ছিল যে যাবে, তার জন্যই ওর জন্যই যাওয়া। তো পুজো টুজো করে ওই একাই জল ভরেছিল, ওই একাই সব কিছু করেছিল। আমিও শেষমেশে একটু জল ঢাললাম, নদীতে নামলাম, তবে আনন্দ হয়েছিল। তারপর দেখো এখানে কি সুন্দরভাবে আমার ছেলে পুজো করছে, যা যা ওকে বলে দিচ্ছি তাই করছে, দেখে দেখে ওর বাবার দেখে দেখে। মানে এত বুঝে, ওকে একবার জিনিসটা বললে ওই মানে মাইন্ডে নিয়ে নেয় যে আমাকে এই জিনিসটা করতে হবে। তো দেখো আমার ছেলে এখন জল ভরছে, ওই একাই জল ভরছিল, ওই একাই স্নান করছিল। তো স্নান টান এখন ডুব দিবে, স্নান টান করে তারপর আমরা বেশিক্ষণ থাকিনি, বেরিয়ে গেছিলাম, কারণ ছেলে সকাল থেকে না খেয়েছিল। আর এত যে লোক হবে আমি ভাবতে পারিনি, মানে প্রচুর লোক, প্রচুর, চারোদিকে নদীর ভরে আছে লোকে। মানে সব জায়গাতেই, আলাল বলে না, সব জায়গাতেই মানে শিবরাত্রিতে প্রচুর ভিড় হয়, তবে আনন্দও হয়। তো তারপরে চলে গেছিলাম আমরা ওখান থেকে জল টল ভরে এখানে আলাল কি বলে ফরেস্টে। আর এই গাছগুলো দেখো এত মোটা মোটা আর এত বড় বড়, কিন্তু পাতা ছিল না কোনো গাছে। ভালো লাগছিল কিন্তু ভয়ও লাগছিল, আর প্রচুর শিয়াল। মানে একা থাকলে যে কি করবে বুঝে, মানে এত বড় ফরেস্টটা, মাঝখানে রাস্তা আর দুদিকে এত বড়, মানে ভয়ও লাগছিল। মানে একা গেলে তো প্রচুর ভয় লাগবে, তো আমরা 4জন ছিলাম, তাও ভয় লাগছিল। হ্যালো ফ্রেন্ডস, আমরা এসেছি আকালপুরের ফরেস্টে। এই দেখো গাছগুলো কত বড় বড়, কিন্তু একটাও পাতা নেই। এই দেখো কোনোটা আবার পাতা আছে, আবার কোনোটা টোটালেই নেই পাতা। আর এই যে আমার জামাই বাবু, এই যে আমার বর, এই যে আমরা দু বোন, আর আমাদের দুটো ছেলে। এই যে দেখো বাবু, হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, বলে হরি বল, বলে দাও বেটা। তো চলো আমরা ঘুরি, টাটা, বাই বাই।